বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে দেখাবো খুবই সুন্দর পদ্ধতিতে অসাধারণ একটা রেসিপি। বন্ধুরা, এটা কিন্তু যারা খাও না তারাও কিন্তু খেতে থাকবে যদি এই রেসিপিটা এইভাবে বানানো যায়। তো বন্ধুরা, আমি কি রেসিপি বানাচ্ছি তোমরা ততক্ষণ কমেন্টসের মাধ্যমে জানাও যারা জানো। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি গুগলি রান্নার একটা অসাধারণ পদ্ধতি। তোমরা কিন্তু এইভাবে রান্না করলে কিন্তু তোমরা বন্ধুরা খুবই ভালোভাবে এটা খাবে। বন্ধুরা, অসাধারণ লাগে খেতে, আর এটা কিন্তু চোখের জন্য খুব ভালো। রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এইরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবে। তো চলো রেসিপিটা শুরু করি। এই দেখো, প্রথমে আমি নিয়েছি গুগলি। এগুলো কিন্তু আমি ভালো করে ছাড়াবো। এগুলো কিন্তু খোসা সমেত আছে বন্ধুরা। এরপর এই খোলসগুলো ছাড়িয়ে নিতে হবে। তার জন্য দেখো, একটা পাথর দিয়ে আমি কিন্তু এটাকে ভালো করে একটু ছেঁচে নিচ্ছি। দেখো, এরকম হালকা হালকা করে ছেঁচে নিতে হবে। এই দেখো বন্ধুরা, আমি কতগুলো বেছেছি, দেখাই তোমাদের কীভাবে বাছছি। ছেঁচার পরে এই দেখো, এই অংশটা ঠিক নিয়ে নিতে হবে। কাঁটাগুলো ভালো করে বেছে নিতে হবে। তো দেখো, প্রত্যেকটা কাঁটা কিন্তু আমি ভালো করে বেছে নিচ্ছি। এরপর বন্ধুরা দেখো, আমি 2 চামচের মতো লবণ দিয়ে দিলাম এর মধ্যে। সবগুলো ছাড়ানো হয়ে গেছে। যা কাটা আছে বন্ধুরা সব কিন্তু ছেড়ে চলে আসবে এই লবণ দিয়ে এইভাবে মাখতে থাকলে। তো দেখো, ভালো করে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি বন্ধুরা। এরপর এটা রান্না করব। এর জন্য কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। দেখো, এরপর কিন্তু এই গুগলিগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো। তো দেখো বন্ধুরা, এগুলো ছেড়ে দিয়েছি। এর মধ্যে যা জল আছে সব কিন্তু বেরিয়ে আসবে। এই দেখো, সমস্ত জল কিন্তু বেরিয়ে আসবে। এই দেখো, জলটা কিন্তু সমস্ত শুকিয়ে গেছে। সব জলটা শুকিয়ে এসছে। এই দেখো কত সুন্দর। এগুলোকে এরপর নামিয়ে রাখবো। এই দেখো, এই বাটির মধ্যে আমি তুলে রাখছি সব গুগলিগুলোকে। দেখো, দেখতেই কতটা সুন্দর লাগছে। কড়াইতে আবারও তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এরপর কুচনো পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভাজতে হবে একটু। এই দেখো, কালারটা চেঞ্জ হয়ে এসছে। তখন টুকরো করে কেটে রাখা আলু আর টমেটো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো এইভাবে কেটেছি বন্ধুরা যাতে কিন্তু না গলে যায়। আর যদি আলুগুলো লম্বা লম্বা কাটা হয় তাহলে কিন্তু একদম গলে যায়। তাই কিন্তু আমি এইভাবে কেটে নিয়েছি আলুগুলো। লবণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, আর জিরের গুঁড়ো দিয়েছি। এই দেখো, ভালো করে ভেজে নেব আলুর সাথে পেঁয়াজ কুচিগুলোকে। ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে মশলাটা। সামান্য একটু জল দিয়ে মশলাটা কিন্তু কষিয়ে নিয়েছি। এই দেখো, মশলার থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে। দেখো বন্ধুরা, পুরো কিন্তু তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে। এই দেখো, এরপর কিন্তু ভেজে রাখা গুগলিগুলো এর মধ্যে দিয়ে দেব। এর সাথে ভালো করে আমি মশলা দিয়ে ভেজে নেব। গুগলিটাকেও কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো, এভাবে ভালো করে ভেজে নিচ্ছি। এই দেখো, ভাজা হয়ে গেছে। এই দেখো, একদম রেডি হয়ে গেছে। সামান্য একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো আমি জল। তো দেখো, জলটা দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ অপেক্ষা করব যাতে সেদ্ধ হয়ে যায়। আলুটা মোটামুটি ভাজতেই সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। গুগলিটাও কিন্তু ভাজা ছিল আগের থেকে, খুব বেশি সময় কিন্তু লাগবে না। এই দেখো, জলটা একটু শুকিয়ে আসলে আমি নামিয়ে সার্ভ করে নিয়েছি। তো দেখো, তৈরি হয়ে গেছে বন্ধুরা আমাদের আজকের রেসিপি গুগলি। কেমন লাগলো তোমাদের রেসিপিটা বন্ধুরা কমেন্টসের মাধ্যমে জানাতে একদম ভুলবে না। আর এটা কিন্তু খাওয়া খুবই ভালো, চোখের পক্ষে কিন্তু খুবই ভালো বন্ধুরা। বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে যদি তোমরা এইভাবে একবার রান্না করে খেয়েছো। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। আর এইরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে হবে আমার ভিডিওর নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে আবার তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে।